হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি যাচ্ছি হচ্ছে এই যে আমের বাগানে। তো আমের বাগানে ভাবি বলল যেতে, আমার সঙ্গে ভাবিও আছে। তো যাচ্ছি, আম আজকে দু একটা পারবো, পেরে খাবো। তো দেখা যাক, আমের বাগানে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটু আগে মুষলধারে বৃষ্টি হলো, তো এখন বৃষ্টি থেমে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি আমের বাগানে। এই যে আমের বাগান, এখানে অনেক গাছ ছিল আমের, তো কাটা হয়েছে গত বছর। তো চলুন বাগানে যাই, আপনাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস, দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা আম ধরেছে এবার। এই যে এই গাছের আমটা মিষ্টি না, এটা। তো চলো আমরা এই গাছের আমটা এখন পারবো, বেশি পারবো না, দুই একটা। মনে হচ্ছে এখানে স্যান্ডা রয়েছে, বাংলাদেশের গুইসাপ। আমার খুবই ভয় লাগতেছে। বাগানের পাশেই দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমাদের জমি। এখানে হচ্ছে এখনো কাটা হয় নাই। এই জমিটার চারা রোপণ করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তাই এখনো ধান কাটা হয় নাই। তো দেখতেই পাচ্ছেন। তো গাইস, এখান থেকে একটা আম পারবো। এই যে এই আমটা এখন আমরা খাবো। তো আমের বাগান থেকে চলে আসলাম বড় আব্বুদের ছাদে। অনেক দিন থেকে আমিরা বলতেছিল যে তাদের ছাদে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে, সেগুলোর ভিডিও করতে। তাই ভাবলাম আজকে ভিডিওটা করা যাক। সো চলুন আমিরার ছাদ বাগানটা এক পলকে দেখা যাক। এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। এটা হচ্ছে মরিচ, এটা গোলাপ ফুল। আর এটা এটা বলতে পারতেছি না। আর এটা ক্যাপসিকাম। আর এখানে এই যে ছোট্ট একটা ক্যাপসিকাম ধরে। আর এই যে এই ফুল গাছটা দেখতেছেন, এটা মনে হয় পাতাবাহার, যদিও আমি শিওর না। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কি গাছ। তো আমি এর মধ্যে কোনো গাছই তেমন চিনি না। সাধারণ যেগুলো ফুলের গাছ, যেমন শাপলা, গোলাপ, এই ছাড়া আমি তেমন কোনো ফুল গাছ চিনিও না বা ফুলও চিনি না, নামও জানি না। তো এই যে এগুলো আবার ব্ল্যাক কালার কি বোতলে করে রাখছে। তো ছোট মানুষ যেভাবে পারছে ছাদ বাগানটা তার নিজের মতো করে সাজাইছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কি জানি না গাইস, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওর খেলনা জিনিসপত্রতেও এগুলো গাছ লাগায় রাখছে। সো আমিটার এই ছোট্ট ছাদ বাগানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।